আসসালামু আলাইকুম। জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আজ একটি পাবদা মাছের রেসিপি নিয়ে আসব। প্রতিবারের মতো এইবারের রেসিপিটিতে আমি যে সাকসেস হইনি সেটার গল্প আজ তুলে ধরব। সবসময় যে আমাদের রান্না ভালো হবে তা কিন্তু নয়, কখনো কখনো রান্না মিস্টেকও হয়ে যায়। সেই মিস্টেকের গল্পটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। আমরা যারা পাবদা মাছ খাই সবার খুব পছন্দ, ফেভারিট। কিন্তু আমার রেসিপিতে আজকে কি ভুল হয়েছিল চলুন আগে দেখে নিই। তেলটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি, সেটা আমি বলে নিচ্ছি। সাদা সরিষা ও কালো সরিষা, 2টা পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ, সব কিছু দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি খুব ইজি প্রসেসেই ব্লেন্ড করে নিয়েছি। কেউ বাটায় বেটেও নিতে পারেন। আমি গরম তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে কষা কষা করে নেব। ভাজা হয়ে কিছুটা শুকিয়ে এলে তখন আমি এতে সামান্য লবণ দিয়ে দিব। যদিও আমি প্রথমে লবণ দিয়েছি, তারপরও মাছের জন্য আবার কিছুটা লবণ দিব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা আপনি কম বেশি দিতে পারেন। অনেক সময় হলুদটা বেশি দিলেও ভালো লাগে, আবার হালকা কালার হলেও সেটাও ভালো লাগে। তারপর মরিচের গুঁড়ো দিচ্ছি। তারপর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন এটা কষতে দিব। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, সবাই এই রান্নাটা জানে। এখন কষা হবে, তারপরে আমি এতে মাছ ছেড়ে দিব। বিপত্তিটা তো তখনই ঘটেছে। ধিমি আঁচে মশলাটা কষতে দিতে হবে। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। আর সরিষা কিন্তু বেশিক্ষণ ভাজাও করা যায় না, সেক্ষেত্রে তেতো হয়ে যায়। আর টিপস তো আমি এর আগের পর্বে বলেইছি যে সরিষা যখন ব্লেন্ড করবেন তখন সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে কখনোই তেতো হবে না। খুব সুন্দর একটা সরিষা হবে, যেটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি তো মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ বিছিয়ে দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু এখনও ধিমি আঁচে আছে। মাছগুলো আমি ভাজিনি। আমার পরিবারের সবাই ভাজা মাছ পছন্দ করে, আমি নিজেও সেটা পছন্দ করি। কিন্তু এভাবে আমি কাঁচা কখনো রান্না করিনি। এই রান্নাটা সবাই আপনারা হয়তো করেন, কিন্তু আমি কখনো এরকম রান্না করিনি। তা প্রথমবারের মতো আমি তৈরি করছিলাম। সেক্ষেত্রে মাছগুলো তো উল্টাতেও কষ্ট হচ্ছে, কেমন নরম নরম হয়ে গেছে। আমরা তো ভাজা মাছ খাই, মাছ আর উল্টাতে পারছিলাম না। তখন আমি এতে পানি অ্যাড করে দিই। পানি অ্যাড করার ফলে এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, এরকম একটা চিন্তা থেকেই পানিটা অ্যাড করা। যাই হোক, আমি এটাকে রান্না হতে দিয়েছি। এখন এটা ধিমি আঁচে হতে থাকুক। ঝোলটা যখন টেনে আসবে তখনই আমি এটা না হয় নামিয়ে নেব। খেতে আমার কাছে একটুও ভালো লাগেনি, শুধুমাত্র সরিষা বাটাটাই ভালো লেগেছিল, যে গ্রেভিটা হয়েছিল। কিন্তু মাছটা আমার মোটেও পছন্দ হয়নি। আমি আর কখনোই এভাবে মাছ রান্না করব না। আমার মোটেও ভালো লাগেনি। যারা পছন্দ করেন তারা করবেন, খাবেন, কিন্তু আমার তো ভালো লাগেনি। যাই হোক, এভাবেই সম্পন্ন করলাম। আমার এই বিপত্তির কারণটা আপনাদের জানালাম। ধন্যবাদ।